বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমনকি নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা মুহূর্তে নবীরা পর্যন্ত শুধু বলতে থাকবে নাফসি নাফসি। এমন একটা মহা মুসিবতের দিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। কেউ কারো পরিচয় দিবে না। হাদিসের মধ্যে আসছে এমন মহা মুসিবতের সময় যখন কেউ কারো পরিচয় দিবে না, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, মানুষ শুধু একটাই দরখাস্ত করতে থাকবে। বিচারটা কায়েম হয়ে গেলেই এরপরে আমাদের কি হবে এটা পরের বিষয়, অন্তত বিচারটা শুরু হোক, এমন একটা ভাব নিয়ে মানুষজন ছুটতে থাকবে, নবীদের কাছে যাবে। নবীরা তো এক একজন এক এক রকম বলবে। ঠিক এই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাদিসের মধ্যে আসছে যেটা রোজাদার এই মহা মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে একটা দরজা থাকবে জান্নাতের, নাম হলো রাইয়ান। ওই দরজার থেকে ডাকতে থাকবে আইনা সাইমুন, আইনা সাইমুন, ওহে রোজাদাররা তোমরা কোথায়? আসো, তোমাদের জন্য রাইয়ান নামক দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, আসুন রমাদানুল কারীমে আমরা গুনাহ ক্ষমা করাই, গুনাহ বন্ধ করি। যার যে গুনার পথ আছে এখন স্টপ বন্ধ করে দিই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যাকাত যারা দিচ্ছেন না এখনই শুরু করেন। আমার যত সম্পদ আছে আমি সম্পদ থেকে গুনে গুনে গরিবদের হক, তাদের প্রাপ্য, তাদের কাছে আমরা পৌঁছে দিব। পারবো তো ইনশাআল্লাহ? রব্বে কারীম আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রব্বে কারীম অসংখ্য অগণিত ফজিলত, অসংখ্য অগণিত লাভ আমাদের জন্য যিনি দান করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে?